1741-42 খ্রিস্টাব্দে মুঘল আমলে জমিদার আমান উল্লাহ কর্তৃক নির্মিত হয়েছিল যখন সম্রাট মুহাম্মদ শাহ ক্ষমতায় ছিলেন। বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টেড হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু আজকে পবিত্র শুক্রবার তাই সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে চলে আসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলাধীন বজরা ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ, অর্থাৎ এটা বজরা মসজিদ নামে পরিচিত। এটি প্রায় 300 বছরের পুরনো একটি স্থাপত্য। বজরা শাহী মসজিদটি 1741-42 খ্রিস্টাব্দে মোগল সম্রাট মুহাম্মদ শাহের আমলে জমিদার আমান উল্লাহ কর্তৃক নির্মাণ করা হয়। পরবর্তীতে 1911 থেকে 1928 সালে বজরা জমিদারের প্রতিনিধি আলী আহমদ ও মুজিবর উদ্দিন আহমদ মসজিদটি পুনর্নির্মাণ করে। আসলে এখানে নামাজের সময় আসলেও ওইরকমভাবে ঘুরে দেখা সম্ভব হয় না, তো আজকে যেহেতু একটু আমি নামাজের সময়ের আগে আসছি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাবো। তো একবারে মূল মসজিদের ভিতরে চলে আসলাম। দেখেন মূল মসজিদের ভিতরে কত সুন্দর স্থাপনা, নকশা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এরকম একদম ফ্রিভাবে এই প্রথম দেখলাম, আর প্রাণটা জুড়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম সেই ব্রিটিশ আমলের নকশাগুলি, স্থাপনের জন্য নকশাগুলি সম্পূর্ণ একদম পুরানো মাটি, পুরানো ইট, এগুলি দিয়ে নকশাগুলো তৈরি করা। আসলে এই মসজিদের আর মোটামুটি কিছু গল্প আমি শুনছি, যেমন গাইবি মসজিদ। আসলে গাইবি মসজিদ বলতে কি এটার আমার ওইরকম ধারণা নাই, তবে অনেকের থেকে আমি শুনছি এটাকে অনেকেই আর কি গাইবি মসজিদ বলে। গম্বুজটা কত সুন্দর দেখেন, আমি গম্বুজটা একটু দেখাইলাম। তো যেটা বলতে চাচ্ছি, আসলে এটা গাইবি মসজিদ অনেকে বলে, তবে গাইবি মসজিদ কেন বলে এটা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানতে পারছি এটা ব্রিটিশ আমলের মসজিদ, অনেক পুরনো মসজিদ। তো সেই জন্য আসলে ঘুরে দেখা বা আসা। এখানে আমি এর আগে অনেক আসছি, তবে এরকম আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি নাই বা এরকম ভিডিও করার সৌভাগ্য হয় নাই। তো আজকে একটু নামাজের টাইমের আগ মুহূর্তে চলে আইছি, যেহেতু সম্পূর্ণ মসজিদ আপনাদেরকে শেয়ার করতে পারি ভিডিওর মাধ্যমে। লোকজন কম থাকলে আসলে সুন্দরভাবে একটু ভিডিও করি, স্মৃতি হিসাবে রেখে দেওয়া যায়। তো সেই জন্য আসলে আমি সম্পূর্ণ মসজিদটা সুন্দরভাবে ঘুরে পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে আল্লাহর ঘর তো, এই মসজিদের প্রশংসা বলে শেষ করা যাবে না। এক হচ্ছে পুরানো, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর তো এমনিতেই সুন্দর হয়, নতুন পুরানোর কোনো বৈশিষ্ট্য নাই। তবে এটা যেহেতু পুরানো, সেই সুবাদে অতিরিক্ত মানুষ হয় এখানে। যে মানুষ ধরে, যে মানুষের চাহিদা তার থেকে বেশি হয়। এমনিতেই আল্লাহর ঘরে তো মানুষ আসবেই, কিন্তু পুরানো সেই সুবাদে একটু মানুষ বেশি হয়, বিশেষ করে দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে অনেকে শখ করে দেখার জন্য আসলে আসে। আর একটা এই মসজিদের গল্প শুনছি যে এই মসজিদের নাকি এক রাইতে নাকি দুই রাইতের মধ্যে তৈরি হয়ে গেছে। এলাকার অনেক মানুষ এটাকে গাইবি মসজিদ বলে, সেই জন্য রাতারাতি আর কি তৈরি হয়ে গেছে। আমি আশপাশ অঞ্চল, মসজিদের মাঠ প্রাঙ্গণ বা কবরস্থান সব কিছু ঘুরে গেলে দেখলাম, আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আমি ঘোরার পরে মোটামুটি একদম ক্লান্তি হয়ে গেছি। আয়তনের জায়গা খুব বেশি। তারপর আমি মসজিদের ভিতরেই পাশে বড় একটা মসজিদ আছে। মসজিদ বলতে মসজিদের কিছু অংশ, সেটা আমি বিশ্রাম করলাম। এবং মসজিদের আর একটা অন্যতম দিক হয়েছে যে এটার বড় একটা দিকে আছে পুষ্করণী আর কি, এটাই মসজিদেরই। এটাও মোটামুটি আর কি দেখার মতন। তো সেই জন্য ঘুরে আপনাদেরকে দেখাইলাম। আসলে কখনো আমি মসজিদ মাদ্রাসা নিয়ে ভিডিও করিনি। এটা একটা দর্শনীয় স্থান এবং খুব পুরানো, ঐতিহাসিক এবং মোটামুটি নাম করা, সেজন্য এখানে আসা এবং ভিডিও করা। আসলে আমার কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।